হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 10 লেসন 1-2 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে মাই হোম ডিস্ট্রিক্ট মানে আমার নিজের জেলা, মাই মানে আমার, হোম মানে বাড়ি, এখানে নিজের বোঝাচ্ছে, ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা, অর্থাৎ আমি কোন জেলায় থাকি সেই জেলা সম্পর্কে জানবো। এখানে যদিও কিশোরগঞ্জ জেলা সম্পর্কে বলা আছে। দেখো এতে আছে রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট, মামুনের নিজের জেলা সম্পর্কে পড়ো। রিড পড়া, অ্যান্ড অ্যাবাউট সম্পর্কে, মামুনস মানে মামুন নামে একটা ছেলে, তার জেলা হচ্ছে এখানে আছে, সেটি সম্পর্কে আমরা পড়ব। হোম মানে হচ্ছে বাড়ি, ডিস্ট্রিক্ট মানে জেলা। দেখো এখানে আমরা ডান সাইডে বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানচিত্রের মাঝখানে যে স্টার চিহ্ন দেয়া, এটি হচ্ছে ঢাকা, আমাদের রাজধানী শহর, এবং রাজধানী শহর থেকে একটু উপরে এখানে যে লাল কালিদের যে অংশটুকু, এটি হচ্ছে কিশোরগঞ্জ। তো আমরা এখানে কিশোরগঞ্জ জেলা সম্পর্কেই পড়ব। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার নিজের জেলা কিশোরগঞ্জ, বা এই মামুনের জেলা হচ্ছে কিশোরগঞ্জ। It is about 145 kilometers from Dhaka. এটি ঢাকা হতে 145 কিলোমিটার দূরে। It is a district headquarter. এটা জেলা সদর দপ্তর। The district has 8 municipalities. জেলায় 8টি পৌরসভা, 13 উপজেলা, 13টি উপজেলা, 108 ইউনিয়ন, 108টি ইউনিয়ন, এবং 1745 ভিলেজ, অর্থাৎ 1745টি গ্রাম আছে। অর্থাৎ কিশোরগঞ্জ জেলায় 8 মিউনিসিপ্যালিটিস মানে 8টি পৌরসভা, 13 উপজেলাস মানে 13টি উপজেলা, 108 ইউনিয়ন মানে হচ্ছে 108টি ইউনিয়ন, 1745 অর্থাৎ 1745টি গ্রাম রয়েছে। কয়েকটি গ্রাম মিলে একটি ইউনিয়ন তৈরি হয়, এবং কয়েকটি ইউনিয়ন মিলে একটি উপজেলা তৈরি হয়, এবং কয়েকটি উপজেলা মিলে একটি জেলা তৈরি হয়। জেলার ভিতর পৌরসভাও থাকে। দ্য নেমস কিশোরগঞ্জ কামস ফ্রম দ্য নেম, কিশোরগঞ্জ নামটি এসেছে অফ অ্যান ওন ল্যান্ডলর্ড, একজন বৃদ্ধ জমিদারের নাম থেকে। নোন তিনি পরিচিত অ্যাজ বোজ কিশোর পরমাণিক আর নন্দ কিশোর পরমাণিক, অর্থাৎ কিশোরগঞ্জ জেলাটির নাম এসেছে একজন জমিদার, তার নাম হতে পারে বোজ কিশোর পরমাণিক অথবা নন্দ কিশোর পরমাণিক। এই দুইজন ব্যক্তির যে কোনো একজনের নাম থেকে এই জেলার নাম এসেছে। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি, কিশোরগঞ্জ পৌরসভার এলাকা ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার, 10 বর্গ কিলোমিটার। দ্য রিভার নরসুন্দা ফ্লো থ্রু দ্য টাউন, নরসুন্দা নদী শহরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর দেখো এখানে আরও আছে কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন, কিশোরগঞ্জ হয় একটি ছোট শহর, বাট দেয়ার আর ম্যানি ইম্পর্টেন্ট প্লেস, কিন্তু সেখানে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে। ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট, এটির ভিতরে এবং চারপাশে। দ্য লার্জেস্ট ঈদ গ্রাউন্ড, সবচেয়ে বড় ঈদের মাঠ, কল্ড শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, যেটিকে ডাকা হয় শোলাকিয়া ঈদের মাঠ। অ্যান্ড দ্য ওয়েল নোন, এবং সবচেয়ে পরিচিত গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ, সরকারি গুরুদয়াল কলেজ, আর ইন দ্য টাউন, এই শহরের ভিতরে। পিপুল ফ্রম ম্যানি ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলার মানুষ, কাম টু দিস প্লেস, এই স্থানে আসে, টু সেলিব্রেট ঈদ, অর্থাৎ ঈদ উদযাপনের জন্য। দ্য পাগলা মস্কিউ ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট, পাগলা মসজিদও আমার জেলার ভিতরে। আউটসাইড দ্য টাউন, শহরের বাইরে। ইউ ক্যান ভিজিট দ্য ফোর্ট অফ ইশাখা, তুমি ইশাখার দুর্গে বেড়াতে যেতে পারো। অ্যাট জঙ্গলবাড়ি, যেটি জঙ্গলবাড়িতে অবস্থিত। ইউ ক্যান অলসো সি দ্য শাহ মোহাম্মদ মস্কিউ, তুমি আরও শাহ মোহাম্মদ মসজিদ দেখতে পারো। অ্যাট এগার সিন্দুর, অর্থাৎ এগার সিন্দুরে শাহ মোহাম্মদ
মসজিদ আছে। নেয়ার দ্য ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী নদীর পাশে, ইউ ক্যান সি দ্য শিব টেম্পল অফ চন্দ্রাবতী, তুমি চন্দ্রাবতীর শিব মন্দির দেখতে পারো। দেখো আমরা কিশোরগঞ্জ জেলার এই বিষয়গুলো জানলাম। এখন আমরা প্রতিটি শব্দের বাংলা অর্থ সহ পড়ব। মাই মানে আমার, হোম বাড়ি বা নিজের, ডিস্ট্রিক্ট জেলা, ইজ হয় কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ জেলা। তাহলে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ মানে আমার নিজের জেলা কিশোরগঞ্জ, অর্থাৎ এই মামুনের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলাতে। এবং কিশোরগঞ্জ জেলা আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের মানচিত্রের ঢাকার উপরে এইখানে আছে। এটি, ইজ হয় অ্যাবাউট মানে সম্পর্কে 145 অর্থাৎ 145 কিলোমিটার্স মানে কিলোমিটার্স, দূরত্ব পরিমাপের একক কিলোমিটার্স, ফ্রম হতে, ঢাকা মানে ঢাকা। তাহলে ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা মানে এটি ঢাকা হতে 145 কিলোমিটার দূরে, অর্থাৎ এখানে ঢাকা এবং ঢাকা থেকে কিশোরগঞ্জ 145 কিলোমিটার দূরে। এটি, ইজ হয় একটি, ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা, হেডকোয়ার্টার মানে সদর দপ্তর, অর্থাৎ ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার মানে এটি জেলার সদর দপ্তর, অর্থাৎ মামুন মূল জেলা শহরে থাকে। ডিস্ট্রিক্ট জেলা হ্যাজ আছে 8টি মিউনিসিপ্যালিটিস মানে হচ্ছে পৌরসভা, 13 মানে 13 উপজেলাস মানে হচ্ছে উপজেলা, 108 মানে হচ্ছে 108 মানে 108, ইউনিয়ন মানে হচ্ছে ইউনিয়ন, অ্যান্ড এবং 1745 মানে 1745 ভিলেজ মানে হচ্ছে গ্রাম। তাহলে দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 municipalities, 13 উপজেলাস, 108 ইউনিয়নস অ্যান্ড 1745 ভিলেজ। জেলাটিতে 8টি পৌরসভা, 13টি উপজেলা, 108টি ইউনিয়ন এবং 1745টি গ্রাম আছে। তারপরে নেম নাম, কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ, কাম আসা, ফ্রম হতে, নেম নাম, অফ এর, অ্যান একজন, ওল্ড মানে বৃদ্ধ, ল্যান্ডলর্ড জমিদার, নোন পরিচিত, অ্যাস মতো, বোজো কিশোর পরমাণিক মানে একজনের নাম বোজো কিশোর পরমাণিক, অথবা নন্দ কিশোর পরমাণিক আরেকজনের নাম নন্দ কিশোর পরমাণিক। তাহলে দেখো দ্য নেম কিশোরগঞ্জ কামস ফ্রম দ্য নেম অফ অ্যান্ড ওল্ড ল্যান্ডলর্ড নোন অ্যাজ বোজো কিশোর পরমাণিক অর নন্দ কিশোর পরমাণিক, অর্থাৎ কিশোরগঞ্জের নাম এসেছে পরিচিত একজন বৃদ্ধ জমিদার, তার নাম বোজো কিশোর পরমাণিক অথবা নন্দকিশোর পরমাণিক হতে। তারপরে এরিয়া মানে হচ্ছে অঞ্চল, অফ এর, কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ, মিউনিসিপ্যালিটিস মানে পৌরসভা, ইজ হয় অ্যাবাউট, এখানে অ্যাবাউট মানে সম্পর্ক না বোঝায় প্রায় বোঝাচ্ছে, অর্থাৎ 10 অর্থাৎ প্রায় 10 স্কোয়ার কিলোমিটার, স্কোয়ার মানে বর্গ, কিলোমিটার্স মানে কিলোমিটার্স অর্থাৎ পরিমাপের, দূরত্ব পরিমাপের একক। তাহলে দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার্স মানে কিশোরগঞ্জ পৌরসভার আয়তন 10 বর্গ কিলোমিটার। রিভার নদী, নরসুন্দা মানে নরসুন্দা নদী, ফ্লো প্রবাহিত হওয়া, থ্রো মানে ভিতর দিয়ে, টাউন মানে শহর। তাহলে দ্য রিভার নরসুন্দা ফ্লো থ্রো দ্য টাউন অর্থাৎ নরসুন্দা নদী শহরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। কিশোরগঞ্জ মানে কিশোরগঞ্জ, ইজ হয় একটি, স্মল মানে ছোট, টাউন মানে হচ্ছে শহর, বাট কিন্তু, দেয়ার সেখানে, আর হয় ম্যানি অনেক, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, প্লেস স্থান, ইন ভিতরে, অ্যান্ড এবং, অ্যারাউন্ড মানে চারপাশে, ইট এটি। তাহলে কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন, কিশোরগঞ্জ হয় একটি ছোট শহর, বাট দেয়ার আর ম্যানি ইম্পর্টেন্ট প্লেস কিন্তু সেখানে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে, ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট এটির ভিতরে এবং চারপাশে। তারপরে লার্জেস্ট মানে সবচেয়ে বড়, ঈদ মানে হচ্ছে ঈদ, ফেয়ার গ্রাউন্ড মানে হচ্ছে মেলার মাঠ বা হচ্ছে ঈদের মাঠ, এটি বোঝাচ্ছে, কল্ড মানে ডাকা হয়, শোলাকিয়া ঈদ গ্রাউন্ড মানে শোলাকিয়া ঈদের মাঠ, গ্রাউন্ড মানে মাঠ, অ্যান্ড এবং
ওয়েল নোন মানে পরিচিত, গভর্নমেন্ট সরকারি, গুরুদয়াল মানে গুরুদয়াল, কলেজ মানে কলেজ, আর হয় ইন ভিতরে, টাউন মানে শহরে। তাহলে দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ড মানে সবচেয়ে বড় ঈদের মাঠ, কল্ড শোলাকিয়া ঈদ গ্রাউন্ড যেটিকে ডাকা হয় শোলাকিয়া ঈদের মাঠ, অ্যান্ড দ্য ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ আর ইন দ্য টাউন, এবং পরিচিত সরকারি গুরুদয়াল কলেজও শহরের ভিতরে। পিপুল মানুষ, ফ্রম হতে, ম্যানি মানে অনেক, ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা, কাম মানে আসা, টু দিকে, দিস এই, প্লেস মানে হচ্ছে স্থান, টু দিকে, সেলিব্রেট উদযাপন করা, ঈদ মানে হচ্ছে ঈদ অর্থাৎ ঈদের অনুষ্ঠান। তাহলে পিপুল ফ্রম ম্যানি ডিস্ট্রিক্ট অনেক জেলা থেকে মানুষ আসে, কাম আসে, টু দিস প্লেস এই স্থানে, টু সেলিব্রেট ঈদ অর্থাৎ ঈদ উদযাপনের জন্য আসে। তারপর দেখো এখানে আছে পাগলা মানে পাগলা, মস্কিউ মানে হচ্ছে মসজিদ, ইস হয়, অলসো আরও, ইন মানে ভিতরে, মাই আমার, হোম মানে হচ্ছে বাড়ি, ডিস্ট্রিক্ট মানে শহর। তাহলে দ্য পাগলা মস্কিউ ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট, পাগলা মসজিদও আমার শহরের ভিতরে, অর্থাৎ শহরের ভিতরে দেখো পাগলা মসজিদ আছে, সরকারি গুরুদয়াল কলেজ আছে, শোলাকিয়া ঈদের মাঠ আছে। এবার আমরা শহরের বাইরে কি কি আছে অর্থাৎ চারপাশে কি কি আছে সেগুলো দেখব। আউটসাইড মানে বাইরে, টাউন শহর, ইউ তুমি, ক্যান পাড়া, ভিজিট বেড়াতে যাওয়া, ফোর্ট মানে দুর্গ, দুর্গ মানে হচ্ছে আগের সময় রাজা বাদশারা ঘর তৈরি করতো, যে ঘরটা খুব নিরাপদ থাকতো, যাতে কেউ আক্রমণ করতে আসলে ভিতরে যারা থাকবে তারা নিরাপদে থাকবে। অফ এর, ইশাখা মানে ইশাখা নামে একজন, অ্যাট মানে এখানে স্থান বোঝাচ্ছে, জঙ্গল বাড়ি মানে জঙ্গল, এখনো স্থানটা জঙ্গলের মতো হয়ে গেছে তাই জঙ্গল বাড়ি নামে ডাকা হয় এমন। তাহলে দেখো আউটসাইড দ্য টাউন শহরের বাইরে, ইউ ক্যান ভিজিট দ্য ফোর্ট অফ ইশাখা অ্যাট জঙ্গল বাড়ি অর্থাৎ জঙ্গল বাড়িতে ইশাখার দুর্গ বেড়াতে যেতে পারো। ইউ তুমি, ক্যান পাড়া, অলসো আরও, সি দেখা, শাহ মোহাম্মদ মস্কিউ অর্থাৎ শাহ মোহাম্মদ মসজিদ, অ্যাট মানে এখানে স্থান বোঝাচ্ছে, স্থানটির নাম হচ্ছে এগারি সিন্দুর মানে এগারি সিন্দুরে। তাহলে ইউ ক্যান অলসো সি দ্য শাহ মোহাম্মদ মস্কিউ অ্যাট এগারি সিন্দুর, এগারো সিন্দুরে তুমি আরও শাহ মোহাম্মদ মসজিদ দেখতে পারো। দেখো এখানে আমরা এই শাহ মোহাম্মদ মসজিদটি দেখতে পারছি, এটি অনেক সুন্দর মসজিদ, পুরাতন আমলে এটি তৈরি করা হয়েছিল। নেয়ার নিকটে, ফুলেশ্বরী রিভার মানে ফুলেশ্বরী নদী, রিভার মানে নদী, ইউ তুমি, ক্যান পাড়া, সি দেখা, শিব মানে হচ্ছে শিব ঠাকুর হিন্দু ধর্মের একজন দেবতা, টেম্পল মানে মন্দির, অফ এর, চন্দ্রাবতী মানে চন্দ্রাবতীতে বা চন্দ্রাবতীর শিব মন্দির যেটা। তাহলে নেয়ার দ্য ফুলেশ্বরী রিভার ফুলেশ্বরী নদীর নিকটে, ইউ ক্যান সি দ্য শিব টেম্পল অফ চন্দ্রাবতী অর্থাৎ চন্দ্রাবতীর শিবের মন্দির দেখতে পারো। তাহলে বন্ধুরা আমরা এই লেসনের দেখো এই সুন্দর গল্পটি আমরা প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ সহ পড়লাম। আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের এবং সবগুলো সাবজেক্টের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।